সালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা। আইসিটি থেকে আজকে আমরা আরও একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর অথবা হেক্সা থেকে বাইনারি করার যে রূপান্তরের ক্লাস। তো যারা আসলে একদমই বেসিক লেভেলে আছেন এইচএসসি 26-27, ক্লাস যদি মনোযোগ সহকারে করেন, আমি গ্যারান্টি আপনি শিখতে পারবেন। আগে আমরা বেসিক ক্লাসগুলো আপলোড করছি। আইসিটিতে যদি আপনি একদম প্রো হতে চান, এইখানে ক্লাস করেন, আশা করি আপনি 100% আইসিটিতে প্লাস পাবেন। তো চলেন আমরা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। তো এখানে ফলো করেন, এখানে যেটা লেখা আছে 9A, এটা 16, এখানে বেস কিন্তু 16 দেওয়া আছে, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তো হেক্সাডেসিমাল থেকে আপনাকে বাইনারিতে নিয়ে যাব, আমরা হেক্সা থেকে বাইনারিতে নিব। তো এটা কিভাবে রূপান্তর করব? খুবই সহজ প্রসেস। তো আমরা যেটা করব, আগে উত্তর লিখবো, ঠিক আছে? যে 9A লিখলাম, তারপরে এখানে আমরা এটা সাইডে আপনি রাব করে নেবেন 1248। তো এটা আমি কেন লিখছি, এগুলো কিন্তু আগে শিখাইছি যারা সিরিয়ালি ক্লাস করছেন। তো এটা হচ্ছে সিরিজ, যেহেতু আপনি দেখেন 2 এর সাথে 16 সম্পর্ক হচ্ছে 4 বিটের। মনে রাখবেন যে বাইনারির সঙ্গে হেক্সাডেসিমালের সম্পর্ক 4 বিটের, বাইনারির সঙ্গে অক্টালের সম্পর্ক 3 বিটের। যেহেতু আমরা বাইনারিতে যাব, সম্পর্ক 4 বিটের, এজন্য এটা লিখে দিবেন 1248, 1248, ঠিক আছে? এটা লিখবেন। এবার আসেন, আমাদের ফার্স্টে কি লেখা আছে 9, তাই না? তো 9 এর নিচে আমরা 9 এর বাইনারি লিখবো। তো 9 এর বাইনারি কত হয়? তো 9 এর বাইনারি কিভাবে বের করবেন বলেন তো? এখানে কোন দুইটা সংখ্যা যোগ করলে না 9 হয়? এখান থেকে আমি যদি 8 এবং 1 যোগ করি তাহলে কত হয়? 9 হয়। তো যে দুইটা সংখ্যা যোগ করছি তার নিচে কত দিব? 1 দিব, তাই না? আর বাকি দুইটার ক্ষেত্রে কি দিব? 0। তার মানে এখানে যেটা পাইলাম আমরা বাইনারি, সেটা হচ্ছে 9 এর বাইনারি। তো 9 এর সমান আমরা কি লিখতে পারবো? 1001। তো আমরা কিন্তু ফার্স্টে 9 এর বাইনারিটা লিখে ফেলছি। ওকে, তার মানে আমরা এখানে একটা কাজ কমপ্লিট করে ফেলছি 4 বিটে। এখানে লেখা আছে এ, এ মানে হচ্ছে 10, যেটা বেসিক ক্লাসে পড়াইছি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ মানে কত বলতো? 10। তো আমাদেরকে এখন এখান থেকে 10 এর বাইনারি লিখতে হবে। তো 10 এর বাইনারি কত হবে? এই সিরিজ থেকে আপনি ভালো করে ফলো করেন, কোন দুইটা সংখ্যা যোগ করলে 10 হয়। আমরা যদি 8 এবং 2 যোগ করি তাহলে কত হবে? 10। যেগুলো যোগ করব তার নিচে 1 দিব। বেসিকে কিন্তু আরো আরো ক্লিয়ারলি পড়াইছি, বেসিক ক্লাসগুলো অবশ্যই যারা করো নাই করবা। তো দেখো এখানে 8 এবং 2 এই দুটো যোগ করলে হয় 10। তো 8 এবং 2 আমরা যে দুইটা যোগ করছি তার নিচে 1 লিখবো, তাই না? আর যেগুলো যোগ করে নেই তার নিচে কত লিখবো? 0 লিখবো। তার মানে 1010, এটা মানে হচ্ছে 10। তার মানে এখানে এর বাইনারি কত হবে? 1010। তো আমাদের অ্যান্সার কত হবে বলো তো বাচ্চারা? সবটুকু এখন একসাথে লিখে দিবা। 101 মানে টোটালটুকু একবারে লিখে দাও। তো এটাই হচ্ছে আমাদের বাইনারি। তার মানে 9 এ সমান সমান এটা হচ্ছে বাইনারি। আশা করি তোমরা এই রূপান্তরটা একদম সহজে বুঝে গেছো। আমার কথা হচ্ছে, তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন, আশা করি তোমরা বুঝে গেছো। তো তোমাদেরকে কিছু কাজ তো অবশ্যই দিতে হবে, কারণ তুমি কাজ করবা। সেই কাজগুলো আমাকে যখন তুমি জমা দিবা, তুমি পারতেছো কিনা আমি দেখবো। ভুল গেলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভুল গেলে যাবে, আমাকে করে জমা দিবা। যদি না পারো আমি কিন্তু আবারও তোমাদেরকে সলভ ক্লাস করাবো, ঠিক আছে? তো 7AB, আমি যদি এটা লিখি, এটাকেও তোমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিবা। তো তোমাদের জন্য এখানে দুইটা বাড়ির কাজ ভাই, যারা ক্লাস করতেছো তারা বাড়ির কাজও কিন্তু করে জমা দিবা। সরাসরি বাড়ির কাজটা জমা দিয়ে দিবা। ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওখান থেকে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে দেখাই দিও। যারা আসলেই আইসিটি ভালো করতে চাও, বাড়ির কাজগুলো অবশ্যই করবা, বিশেষ করে যারা 27 ব্যাচের আছো। তো আশা করি তুমি এই টাইপের গুলো আরামসে করতে পারবা, সুন্দর করে এই সিরিজ অনুসারে করো, হয়ে যাবে। আর না পারলে তো আমি আছি, তাই না? এবার দেখো এখানে লেখা আছে F5.7, এটা হচ্ছে 16। এটাকে তোমাকে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে বললো, দশমিক যুক্ত সংখ্যা। তো স্যার আমরা এটা কিভাবে করব? তো ফার্স্টে লেখা আছে এফ। তো আমরা কি করব? এই যে সিরিজটা লিখে রাখছি 1248, এখান থেকে আমরা এফ মানে কত বলো তো? এফ মানে 15। তো আমরা 15 মিল করব। তো বলো তো এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয়? তুমি আরামসে জানো, 8 4 12, 12 2 14 কে 15। মানে এখানে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কত হয়? 15। মানে সবগুলোই তো যোগ করছি। তো যেগুলো যোগ করছি তার নিচে কত লিখবো? 1 1 লিখে ফেলবো, মানে 4টা 1, এই 4টা 1 মানে হচ্ছে 15। এখানে আমরা এখন সুন্দর করে নিচ দিয়ে 4টা 1 লিখে দিব। এরপরে কি করব স্যার? 5 এর বাইনারি লিখবো। এটা কিন্তু আপনাকে 4 বিটেই লিখতে হবে, ঠিক আছে? তো 5 এর বাইনারি কত হয়? আপনি তো আরামসে জানেন যে 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 5। তার মানে 4 এবং 1 যোগ করছি, তার মানে 4 এর নিচে 1 লিখবেন।
1 এর নিচে 1 লিখবেন। বাকি ২ টার ক্ষেত্রে কত লিখবেন? ০ লিখবেন। তার মানে কি হলো? ০, ১, ০, ১। তো 5 এর বাইনারির স্থানে লিখবেন ০, ১, ০, ১। এরপর আপনি যথারীতি পয়েন্টের স্থানে পয়েন্ট দিয়ে দিবেন। এবার 7 এর বাইনারি লিখবেন। 7 এর বাইনারি কত হয়? ৪, ২ এ ৬, ১ এ ৭। মানে এই ৩ টা যোগ করলে ৭ হয়। তো যেগুলো যোগ করছি সেগুলার নিচে আমি 1 লিখবো। আর যেটা যোগ করি নাই সেটার নিচে লিখবো 0। তার মানে এইটা হচ্ছে আপনার 7 এর বাইনারি। বাট এটা কিন্তু ৪ বিটেই লিখতে হবে। তার মানে 0, 1, 1, 1। তো ফাইনালি যেটা অ্যান্সার হইছে 1, 1, ৪ টা 1 ফার্স্টে, তারপরে ভাইয়া 0, 1, তারপরে 0, 1, পয়েন্ট, 0, 1, 1, 1। তো এটা আমাদের কিন্তু হয়ে গেল বাইনারি। তো আমরা কিন্তু হেক্সা থেকে বাইনারিতে এভাবে চলে আসবো। দশমিকের ক্ষেত্রেও পারবো, নরমাল ক্ষেত্রেও পারবো। পারবো কিনা বলেন? চলেন আপনাদের জন্য ২ টা এইচডব্লিউ দিয়ে দিই। কারণ আপনারা এইচডব্লিউ করবেন তাহলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? একটা, এটা হচ্ছে আপনার হেক্সা থেকে বাইনারিতে নিবেন। আর একটা হচ্ছে করবেন আচ্ছা E74.13, এটাও আপনার হেক্সাতে আছে, নিয়ে যাবেন বাইনারিতে। তো এখানে টোটাল আপনাদের জন্য কতগুলা? ৪ টা এইচডব্লিউ দিয়ে দিলাম। দেখেন ক্লাস করবেন, এইচডব্লিউ করবেন, 100% ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে না পারলে কিন্তু আমি আছি। আমাকে আপনি যদি ১০০ বারও প্রশ্ন করেন কোনো সমস্যা নাই, আমি আপনাকে 100% ক্লিয়ার করে শিখাবোই। এটা আমার টার্গেট। তো এবার তো আমরা আরামসে কি করলাম বলেন তো? তো এবার আমরা দেখেন যেটা শিখবো, মানে রূপান্তরের আরেকটা সিস্টেম শিখে ফেলবো। ওইটা তো গেল। এবার নতুন সিস্টেমটা হচ্ছে আপনাকে যদি বাইনারি দিয়ে বলে, বাইনারি দিয়ে যদি আপনাকে অক্টাল বের করতে বলে, পারবেন না? এবার হচ্ছে বাইনারি থেকে অক্টালে। ভাইয়া বাইনারি থেকে অক্টালে যাব? আমরা কিন্তু একটা ক্লাসে রূপান্তর শিখছিলাম। অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাব? ক্লাস আছে। এবার আমরা কি করব? অক্টাল মানে বাইনারি থেকে অক্টালে যাব। তো এটা কিভাবে করবা? তো ফার্স্টে উত্তর লিখবে। এখানে যে সংখ্যা দিয়ে আছে তুমি লিখলা সংখ্যাটাকে। এখন তুমি বাইনারি থেকে অক্টালে যাবা। তো বাইনারির সাথে অক্টালের কয় বিটের সম্পর্ক ভাইয়া? বাইনারির সাথে অক্টালের ৩ বিটের সম্পর্ক। তো তুমি এখানে যে সংখ্যাগুলো আছে না, ৩টা ৩টা করে ভাগ করে ফেলবা। মানে প্রথম ৩টাকে একটা ভাগ দিবা, এইভাবে দাগ দিবা। আর পরের ৩টাকে একটা দাগ দিবা। ঠিক আছে? প্রথম ৩টা, এই ৩টা। মানে তুমি জাস্ট ৩ বিট করে লিখবা। কথা কি বুঝছো? বাইনারি থেকে অক্টালে যাইতে হলে তোমাকে ৩ বিট করে লিখতে হবে। তো এখন তুমি যেটা ফলো করো, কি করবে এবারে? তো আমার তো এখানে ৩ বিট করে ভাগ করা শেষ। এখন লিখবো 101 মানে কত? তুমি এখন এখানে মনে মনে মানটা বসাও। 101, এটা মানে কত বলো তো? তো এখানে আমি দেখো এখানে 1 লিখছি আর এখানে 1 লিখছি। যেগুলোতে 1 লিখছি সেগুলো যোগ করে যোগফল যা হবে তাই। তো এখানে দেখো 4 এ আমি 4 এর নিচে 1 লিখছি, 1 এর নিচে 1 লিখছি। তার মানে 4 এবং 1 যোগ করব। যেটা 0 সেটা যোগ করব না। তো 4 এবং 1 যোগ করলে কত হয়? 5। তার মানে এটা হচ্ছে 5। তারপরে দেখো 111 লেখা আছে। তো তুমি এখানে সুন্দর করে ৩টা 1 বসায় দাও। তার মানে ৩টাই যোগ করতে হবে এবার। এই ক্ষেত্রে আমাদেরকে ৩টাই যোগ করতে হবে। তাহলে ৪, ২ এ ৬, ১ এ ৭। তার মানে এটা হচ্ছে ৭। তাহলে অ্যান্সারটা কত হলো? 75। তো আমরা এইভাবে কিন্তু বাইনারি থেকে আরামসে অক্টালে চলে আসতে পারবো। এখন কথা হচ্ছে স্যার এরকম যদি থাকে যে 1, 0, 1, 1, ধরো এরকম আছে। তো তোমাকে এখন বললো যে এটাকে তুমি বাইনারি থেকে অক্টালে নিয়ে যাও। ঠিক আছে? তো আমরা নিয়ম কি শিখছি বলো তো? যে আমরা ফার্স্টে ৩ বিটে সাজাই নিব এটাকে। আমি এখানে লিখে নিলাম 1, 0, 1, 1। বিষয়টা ভালো করে বুঝো, হ্যাঁ? তো আমরা ফার্স্টে কি করবো? এটাকে ৩ বিটে সাজাই নিব। এখন তুমি ৩ বিটে সাজাইলে এটাকে। এখন তারপরে তোমার কাছে বলবেন স্যার এখন তো আর ৩ বিট নাই। এখন তো শুধু একটা সংখ্যা আছে। তাহলে আমরা ৩ বিট কিভাবে বানাইতে পারবো? তো এটা একটা পূর্ণ সংখ্যা। এখানে কোনো দেখো দশমিক নাই। তো মনে রাখবা আমাদের কিন্তু ৩ বিটে সাজাইতেই হবে। এখন ৩ বিটে সাজাইতে গেলে ভাইয়া কি করবা? এর সামনে তুমি সামনে শূন্য নিবা, নিয়ে ৩ বিটে সাজাই নিবা। ঠিক আছে? তো দেখো শুধু এখানে 1 ছিল, বাট সামনে আমি ২টা শূন্য নিছি ৩ বিটে সাজানোর জন্য। আমাকে ৩ বিট বানাইতেই হবে। ফার্স্টে আমি একবার ৩ বিট পাইছি, বাট দ্বিতীয়বার ৩ বিট বানাইতে গিয়ে কিন্তু ৩ বিট হচ্ছে না। তো কি করব? সামনে শূন্য দিব। তো কি মনে রাখবে এখান থেকে? যেটা কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় সামনে শূন্য দিতে হবে। একটা শূন্যর দরকার হলে একটা দিবা, ২টা হলে ২টা দিবা। তো শূন্য দিয়ে তুমি ৩ বিট বানায় নিবা। এবার বলো 0, এখন তুমি যে সিরিজের দিকে চলে যাবা। সিরিজটা কত? 1, 2, 4, 8। তো এখানে কি আছে দেখো তো? 0, 1, 1। তো আমি 0, 1, এত দরকার ৩ বিট লাগবে। ৩ বিট লিখবো শুধুমাত্র। 0, 1, 1। তো দেখো যেগুলোর নিচে আমি 1 লিখছি সেগুলো যোগ করতে হবে। তো 2 এর নিচে 1 লিখছি আর 1 এর নিচে লিখছি 1। তার মানে 2 আর 1 যোগ করতে হবে। তো 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে।
এরপরে 0, 0, 1 তুমি আবারও এখানে মান বসাবা 0, 0, 1। তো এখানে শুধুমাত্র 1 এর নিচেই কিন্তু 1 আছে। যেগুলো 0 সেগুলো তো যোগ করতে হবে না, সেগুলো মানে কোনো ভ্যালু নেই। জাস্ট এখানে 1 এর নিচে 1 আছে, তার মানে শুধু 1ই হবে। তার মানে আমাদের এইটার অক্টাল মান হবে হচ্ছে 13। তো তুমি এইভাবে কিন্তু আরামসে বাইনারি থেকে অক্টালে চলে যেতে পারবা। এইচডাব্লিউ তো অবশ্যই দিতেই হবে, তাই না? না দিলে তো পারবা না করতে। 1, 0, 1, 0, 1, 0, 1। আচ্ছা, এটাকে তোমরা সুন্দর করে বাইনারি থেকে অক্টালে নিয়ে যাও। একটাই করো, ঠিক আছে? বাইনারি থেকে এটাকে তুমি অক্টালে নিবা। 3 বিট করার জন্য কি নিয়ম? সামনে শূন্য দিতে হবে। ওকে, এবার চলো দশমিক যুক্ত সংখ্যা একটা দেখি আমরা। এখানে 11.11 লেখা আছে, এটা বাইনারিতে আছে। তোমাকে যদি বলে অক্টালে নিতে হবে, তুমি কি এটা পারবা? হ্যাঁ বাচ্চারা, তোমরা এটা পারবা, কারণ এটা সহজ। তো আমি উত্তরে লিখলাম। এখন আমি কি বলছিলাম, আমাদেরকে বাইনারি থেকে অক্টালে যাইতে হলে 3 বিট করতে হবে। তো দশমিক আছে এবার, তো বলছিলাম দশমিকের ক্ষেত্রে তুমি মানে দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে কি করবা সেটা একটু ভালো করে বুঝো। তো প্রথমটুকু তো পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে দশমিকের পরের সংখ্যা। তো এইটুকু পূর্ণ সংখ্যা মনে করো। তো পূর্ণ সংখ্যার কোথায় শূন্য দিয়ে 3 বিট বানাইতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য দিয়ে তোমাকে 3 বিট বানাইতে হবে। তো আমাদের 3 বিট হয়ে গেছে। আর দশমিকের পরে পিছনে শূন্য দিয়ে 3 বিট বানাইতে হবে। এখানে যেটা মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে শূন্য, দশমিকের ক্ষেত্রে পিছনে শূন্য, মানে এদিকে শূন্য দিবা। ধরো আমরা এক জায়গায় লিখলাম যে 0.5, ভালো করে বুঝো। তো 0.5 মানে কি বোঝায়? হাফ বোঝায়। এখানে যদি আমি আরো 100টা শূন্য দিই ভাইয়া, তা কিন্তু এটা হাফই বোঝাবে। মানে দশমিকের ক্ষেত্রে যদি তুমি পিছনে শূন্য দাও, মানে এদিকে যত খুশি শূন্য দাও, মানের কোনো চেঞ্জ হবে না। আবার যদি তুমি ধরো এখানে লিখছি আমি 12, এর সামনে যদি আমি আরো 10, 20, 50টা শূন্য দিই, তাতে কি 12-র কোনো মানের চেঞ্জ হবে? হবে না। তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি সামনে শূন্য দিবা, আর দশমিকের ক্ষেত্রে তুমি কোন দিকে দিবা? পিছন দিকে শূন্যগুলো দিয়ে দিবা। আশা করি তোমরা বুঝছো। এখন তুমি তো আরামসে বলতে পারবে এটার বাইনারি কত, ওই যে সিঁড়িতে মান বসাবা 0, 0, 1, তাহলে 0, 0, 1, 1। হ্যাঁ, 0, 1, 1। তো যে দুইটার নিচে 1 লিখছি আমরা, সেই দুইটা যোগ করে দিব। 2 একে 3, তার মানে এটা মানে 3 বোঝাচ্ছে। এখানে পয়েন্ট দিবা 1, 1, 0। তো বসাও, এখানে বসায় দাও 1, 1, 0। তো 1, 1, 0 মানে কত হচ্ছে ভাইয়া? যে সংখ্যার সাথে আমরা ওয়ানগুলো বসাইছি সেগুলো যোগ। তাহলে 4 আর 2 যোগ করে দিব, 4 2 কত হবে? 6। তার মানে এখানে অ্যান্সার হবে 3.6। তো এভাবে কিন্তু আমরা চাইলে আরামসে বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝে গেছো। এখন তোমাদেরকে যদি আমি কিছু এইচডাব্লিউ দিয়ে তোমরা নিজেরা করে ফেলো, ঠিক আছে? দেখা যাক পারো কিনা। 1, 1, 1, 0, 1.10101। তো সুন্দর করে তোমরা এইটাকে রূপান্তর করে ফেলো। এটা আছে হচ্ছে বাইনারি, তোমরা এটাকে নিয়ে যাবে অক্টালে। তো এই ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর অনেকগুলা কিন্তু বাড়ির কাজ দিয়ে দিছি, ক্লাস করবা সাথে বাড়ির কাজ করবা। তাহলে কি হবে, তুমি 100% ক্লিয়ারলি বুঝতে পারবা। আর বাড়ির কাজ যদি করতে না পারো সেটা আমাকে জানাবা, তাহলে আমি অবশ্যই তোমাকে সেটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ক্লাসটা এই পর্যন্তই। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ সব ধরনের ক্লাস পাবে, এবং সবগুলা বেস্ট ক্লাস। আমার কথা আশা করি তোমরা সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।